আমি মাওলার দয়া কেমন জানুনি, একটা বিশাল বড় লবণের পাহাড় কেউ যদি বলে এটাকে কেটে কেটে আর এক জায়গায় স্থানান্তরিত করো, কর্মচারী যদি লাগায় দেয় কত মাস লাগবে বিশাল এক লবণের পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করার জন্য। আল্লাহ কয় লাগবে না কোনো কর্মচারী, আমি যদি সমুদ্রের ঢেউয়ের পানির একটা আদেশ দেই, পানি একটা লবণের পাহাড়ে বাড়ি মার, 1 মিনিটের মধ্যে লবণের পাহাড় ফিনিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই গোলাম, তোমরা যারা 1 দিন 2 দিন 1 বছর 10 বছর 20 বছর 50 বছর লাগাইয়া গুনাহ করে 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 পাহাড় বানাইছো, আমার কাছে যদি একবার ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কাঁদো, আমি আল্লাহর রহমতের দরজা দিয়ে এমন একটা বাড়ি মারবো, তোর পাহাড় বানাইতে লাগছে 40 বছর, ওই গুনার পাহাড়টা আমি ফিনিশ করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, অন্যায় যারা করেছো তওবার দরজায় ফিরে আসো রে মুমিন, আমি আল্লাহ এতটা দয়ার মালিক, বান্দা যখন তওবা করবা আমি আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে তোমার গুনাহ মাফ করে দিব। ইয়া ইবাদি, ও আমার প্রিয় বান্দা, আমি আমার বান্দা বলার আরো কয়েকটা কারণ আছে। আল্লাহর সাথে বান্দার মোহাব্বত আর ভালোবাসার সম্পর্কের একটা সূত্র আছে, পরিচয় আছে। ছাত্র আর ওস্তাদের সাথে একটা ভালোবাসার পরিচয়। আমার ছাত্রকে যদি কেউ বলে আমার ব্যাপারে পরিচয় চায়, ছাত্র যদি বলে এই লোকের নাম এই, বাড়ি অমুক জায়গায়, বাবার নামেই মায়ের নামেই, এটাও একটা পরিচয়। আর সব বাদ দিয়া যদি বলে এটা আমার উস্তাদ, এটাও একটা পরিচয়, বরং এটা আসল পরিচয়। আমার ছাত্রর ব্যাপারে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এই ছাত্র একে, যদি পরিচয় দেই এর নাম এই, অমুক মাদ্রাসায় পড়ে, বাবার নামেই মায়ের নামেই, অমুক এলাকায় থাকে, এটাও একটা পরিচয়। আর সব বাদ দিয়ে যদি বলি আমার ছাত্র, এটাও একটা পরিচয়, এটা আসল পরিচয়। এই আসল পরিচয়ের কারণে মোহাব্বত বেড়ে যাবে। এরে আল্লাহর বান্দা, সন্তান আর বাবার পরিচয়, আমার সন্তান, এই কথা বলার দ্বারা সন্তানের প্রতি মোহাব্বত সবার বেড়ে যাবে, ঠিক নেই? আল্লাহর পরিচয় কি? আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সূর্যের মালিক, বাতাসের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। যদি এতগুলো পরিচয় না দিয়া ডাইরেক্ট বলি তিনি আমার মাবুদ, এতে আমার মাওলা বেশি খুশি হয়ে যাবে। আবার আল্লাহ যদি বান্দার প্রশ্নের জবাবে বলেন এ বান্দা অমুক বংশের লোক, বাড়ি অমুক জায়গায়, এত কিছু না বইলে যদি আল্লাহ কয় এটা আমার বান্দা, জান্নাতে ঢুকতে কোনো পারমিশন লাগবে না। সংসদ ভবনে এমপি সাহেব ঢুকতেছে, সাথে এক বন্ধু নিয়ে গেল, ওখানে চেকপোস্টের ভিতরে এমপিরে দেখা যারা চেক করে তারা ছেড়ে দিল, চিনে এমপি, কিন্তু এমপির বন্ধুরে কয় ভাই দাঁড়ান, আপনার পরিচয় দেন। লোকটা দাঁড়ায় গেল, কি বলবে? এমপি কয় ভাইজান থামেন, এই লোকটা আমার বন্ধু। আর কোন চেক আছে? ঢুকে যাও। এজন্য আল্লাহ পাক বলেন তোমার সাথে আমার আসল পরিচয়, তুমি আমার বান্দা।
তোমার সাথে আমার সম্পর্কের মাধ্যমের নাম হলো ইবাদত। ইবাদত যারা করে এদের বলে আবদু বা আবেদ। যার ইবাদত করে তাকে বলা হয় মাবুদ। আমরা ইবাদত করি কার? আল্লাহ হলেন আমাদের মাবুদ, আর আমরা হলাম আল্লাহর আব্দ বা বান্দা। আমার বান্দা বলিয়া আল্লাহ বড় মজা করে আদর করে বলেছেন আমার বান্দা। কারণ আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কাউকে আল্লাহ আদর করে বানায় নাই। এ বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান। আসমানটাও বড় মোটা, 500 বছরের বিশাল আসমান। এর উপরে আবার এইরকম খালি জায়গা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে দ্বিতীয় আসমান। এইভাবে কয়টা আসমান আছে আপনারা জানেননি? জোরে বলেন। 7টা আসমান, 7টা মহাশূন্য আছে। প্রত্যেক আসমান আর আসমানের মাঝখানে খালি জায়গা। এই রকম 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। ছোট একটা প্যান্ডেল কি পরিমাণ খুঁটি লাগাইল, মনে চায় ওরা আরো খুঁটি দিবে, না জানি আবার বাতাসে ভেঙ্গে ফেলে। অথচ এত বিশাল আসমান, 7টা আসমান আল্লাহ বানাইছেন, একটা খুঁটিও কোনদিন নড়াচড়াও করে নাই। যেদিন নাড়াচাড়া শুরু হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। ইজাস শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত। আরে আল্লাহর বান্দা, ওই নাড়াচাড়ার সময় সূর্য ছিটকে পড়ে যাবে, নক্ষত্রগুলো আলাদা হয়ে যাবে, পড়ে যাবে, আসমানগুলো ফেটে যাবে, তুলার মতো উড়বে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। ও আল্লাহর বান্দারা, এর আগে কখনো আসমান নাড়াচাড়াও করে না। সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। কোনদিন গাদ্দারি করে নাই, বেয়াদবি করে নাই। এ বিশাল আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিনও আল্লাহ বানায় রাখছেন। ও বান্দা, আল্লাহ কয় এত বিশাল 7 আসমান, 7 মহাশূন্য, 7 জমিন আমি আল্লাহ বানাইতে সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? আর তোমার মতো গোলাম তোমরা আমার, আমি তোমাকে 1 ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইছি। 1 ফোঁটা পানির থেকে বানাইয়া তোমার ওজনটা হবে 1 থেকে 1.5 কেজির মতো সর্বোচ্চ। এই বান্দাটারে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিলাম প্রায় 6 মাসের মতো। এত বিশাল আসমান, জমিন, মহাশূন্য বানাইতে সময় কয়দিন? আর আপনাকে আমাকে বানাইতে কয়দিন? 6 মাসের মতো। কেন একটা ছোট্ট এই বাচ্চা বানাইতে এত টাইম নিলেন কেন? কিছু বুঝার নাই? মহব্বতের জিনিসটা বানাইতে সময় লাগে। আল্লাহ আস্তে আস্তে করে বানাইছেন, মহব্বতের জিনিসে কোনো যেন ত্রুটি না হয়। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন